শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি। তো এখানে দেখেন মা আর সারা মিলে সন্ধ্যাবেলার নাস্তা বানাইতেছে। কি নাস্তা বানাবে আজকে? আজকে চাল ভাজবো। ভাতের চাল কড়াইতে করে ভাজলে অন্যরকম লাগে খাইতে, মানে মুড়ির ছোটো ভাই আর কি। তো সন্ধ্যার আজান দিয়ে দিচ্ছে, এখন সন্ধ্যা দিতে হবে। চলো তো সারামণি আজকে সন্ধ্যা দিব। চলো আপনাদেরকে দেখায় সারামণি কিভাবে সন্ধ্যা দেয়। চলো তো মা, আগে তুমি একটু রেডি করে রাখো, আমরা আইতাছি। সারামণি সন্ধ্যা দেওয়ার একটু ভিডিও করে নেই। এই যে এখানে হয়েছে ঠাকুর ঘরে হচ্ছে বাবা সকালবেলা পূজা দিয়ে যায়, আর সারামণি সন্ধ্যাবেলা হচ্ছে সন্ধ্যা দেয়, তাই না? সারাকে দায়িত্ব দিয়েছে ওনার দাদু সন্ধ্যা দেওয়ার জন্য। তো এখানে এসে প্রথমে এই যে ঠাকুর ঘরের যে পূজা দেওয়া হয়েছে ফুলগুলো ফালাইতেছে। তুলসী পাতা ফালাইও না, তুলসী পাতা ফালাইতে হয় না, তুমি শুধু ফুলগুলাই ফালাও। তোমার দাদু বলছে তুলসী পাতা ফালাইতে না করছে, তো জানি না, আমারেও কইছে। তো এখন সারামণি এই যে ফুল ফালাইতে যাইব। আজকে একটু বৃষ্টি নামছে হঠাৎ করে, অবাক কাণ্ড। হালকা হালকা বৃষ্টি নামছে। এখন দেখে অবশ্য বোঝা যাবো না, ক্যামেরাতে আসবো না। আর এই যে ছাদটা দেখেন ভিজা রয়েছে, বৃষ্টি নামছে, আর এই যে ঠান্ডা বাতাস আসছে। দেখেন আমাদের ঈশান বাবু এখনো ঘুমাইতেছি। বাবা উঠো, ঠিক আছে তুমি সন্ধ্যা দিয়ে দাও, আজান দিয়ে দিছে। তারপরে কি করবা? সারার হচ্ছে অ্যালার্জি উঠছিল, জ্বর আসছিল, যার কারণে একটু কয়েকদিন যাবত ওর স্কিনে একটু প্রবলেম দেখা দিছে। ডাক্তার দেখাবো, আমার সাথে ওইখানে নিয়ে যাব। খুব বাজে অবস্থা হয়ে গেছে মুখের আর গলার স্কিন দুইটা, মানে অ্যালার্জি উঠছিল, সেখান থেকে চামড়া উঠতেছে উপর দিয়ে, তো চামড়া ওঠা শেষ হইতেছে না, কেমন যেন একটা বাজে অবস্থা হয়ে গেছে। দেখি একটা ডাক্তার দেখাইতে হবে ওকে। এই কি মোমবাতি পাও না খুঁজে? এই এইটা নেও, কিছু হবে না, ছোঁয়া পড়বো না। ফুরিয়ে গেছে নাকি? শেষ হয়ে গেছে মনে হয়। বাবা তুই জানোস এটা ওই মোমবাতি আর এই মোমবাতি তো একই। কতটুকু? এই যে সামনে তো ম্যাচ ঠেকাইতে পারে না, তো ম্যাচটা ধরেই দিলাম। এখন এই যে মোমবাতি আর আগরবাতি দিয়ে সন্ধ্যা দিব। দোয়া বাড়াই মনে হয়েছে তুমি দিতে দিতে দোয়া বাড়াই, আমি ঠেকে দিছি। ঈশান বাবু যদি এখন জেগে থাকো তাহলে দুজনে ঝগড়া লাগতো। মোমবাতি আর আগরবাতি আর একটা জ্বালানো লাগতো। সোজা করো মোম, হাতে পড়বো দেখে। সারা মানে একটু ভয়ে ভয়ে সন্ধ্যা দিতেছে আজকে। ঈশান বাবু থাকলে পিছন পিছন ঘন্টা বাইরে পারতো, কিন্তু ঈশান বাবু তো নেই। হয়েছে, আর চাইতে হবে না, রান্না করে সামনে দেখে আসলে। হ্যাঁ দিছি, যাও এখন ওই করে দেখে আসো। এখানে সারার বাবা ইচ্ছা মতো কম্বল গাইতে ঘুমাইতেছে। বাইরের আবহাওয়া অনেক সুন্দর, ঠান্ডা পড়ছে, আজকে বাতাস ছাড়ছে, শীত করতেছে আর কি, যার কারণে কম্বল গাইতে দেখে নাক ডেকে ঘুমাইতেছে। এখানে যে সারার মামা কাজ করতেছে। হ্যাঁ তোর মামা বুঝে নেই, হয়েছে। এখন যাও রেখে আসো, যাও প্রণাম করে আসো। রেখে সবাই সন্ধ্যাবেলা প্রণাম করতে হয় সন্ধ্যা দেওয়ার পরে। হ্যাঁ বাবা সারামণির তো বুদ্ধি আছে, সারামণির সব মনে আছে। হয়েছে এখন রাখো হয়েছে। আর দেখে তো ওইখানে বাতাস দিতে পারবে না, রেখে দাও। এখান থেকে দেখে দাও নাম করে, তুলসী মহারানীর জয়। তো এই যে সন্ধ্যা দেওয়া কমপ্লিট। এখন যে মা ওইদিকে আমার জন্য বৈশা রয়েছে। এই যে মা আলো চাল ভাজবো। এখানে কি কি দিছ? কিছু দিন এমনি, কিছু দিন এখানে লবণ দিছি, শুধু লবণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে দিছি। এই চালগুলোর সমস্যা, এটা হলো মুড়ির চাল না, এগুলো ভাতের চাল, কিন্তু ভাত ভালো হয় না, কিনা চাল ছিল, যার কারণে এখন এগুলো দিয়ে যে চাল ভাজা করে খাইতেছে। পোকা ধরে অনেকগুলো চাল নষ্ট হয়ে গেছে। এই দেখেন কি একটা রয়েছে, এত সুন্দর করে ধুইলাম, এটা ধুইয়ে ঝাইরে তারপরে খাওয়া লাগতেছে, অনেক ভেজাল। দিয়ে দিই, যেমন সবগুলো দিয়ে দেবে করে নাকি? তারপরে আস্তে আস্তে নাড়তে থাকবো। তারপরে তেল গরম হলে পরে আস্তে আস্তে ফুটবো অল্প অল্প করে।
ওইটা হবে চাল ভাজা। আমরা এটাকে বলি চাল ভাজা। একটা চাল তো ফোটার বাকি থাকবো না, সবগুলো চাল এই যে চাল ফুটতেছে, আওয়াজ শুনেন। টুস করে চাল ফুটতেছে, আস্তে আস্তে সব চাল ফুটবো আর মস্ত মতো আসবো। এটা দিয়ে মুড়ি দিয়ে আর একটু বাদাম মিশিয়ে খেতে খুবই টেস্ট। মুড়ি দিয়ে বাদাম দিয়ে মুড়ি দিয়ে মিশিয়ে আর দূর এটার মধ্যে চানাচুর আর বাদাম, ভুল কইছি। চানাচুর মধ্যে বাদাম থাকেই, মানে যদি চানাচুর তোমার কাছে না থাকে, যে ভাজা বাদাম আছে না, ওইটা কয়েকটা নিয়ে নিও, 20 বছর আগে স্বাদ নামতো। আমরা তো বাদাম দেখাই, আগে তো খালি চাল ভাজতো। নীল পালিশ রেখে দিচ্ছি, খাও না খেয়ে পারবি না, গাছ হয় নাই, ফুটে নাই। এই যে মার চাল ভাজা শেষ, এই দেখেন এখন চাল ভাজা মাখবো। এখানে পেঁয়াজ কাটা নিল, তো পেঁয়াজ কাটা হয়েছে, এখন কাঁচামরিচ কাটতেছে। পেঁয়াজ কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে চাল ভাজা। আজকের আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, একটু বৃষ্টিও হয়েছে হালকা হালকা, তার সাথে চাল ভাজা হয়েছে। খাবারটা একদম জাকজমট, আবহাওয়া উপযোগী খাবার হয়ে গেছে, হঠাৎ করে মিলে গেছে, তাই না? না জাল ওই একটা দে তো, কাঁচামরিচ না দিলে স্বাদ লাগে না, মুড়ি মাখাই ওইসে, আর দেও না দিলে। তো এখন এই যে সরিষার তেল দিল, একদম খাঁটি দেশি সরিষার তেল। এগুলো হচ্ছে মার নিজের হাতে তৈরি করা সরিষার তেল। ঈশান, তোমার ঘুম হয়েছে? ঈশান বউ বিকেল বেলার ঘুম পেয়ে উঠলে এখন নাস্তা করবো। সারা মনে এখানে মালটা খাইতেছে, আর এই যে এই নিয়ে এখানে বিকেল বেলার হাঁটা হাঁটতেছে। এই যে এখন হয়েছে চাল ভাজা মাখতেছে, গরমে দিচ্ছি, মাখায় হাঁটতেছে না গরমের চাল। এই যে দেখেন, এর মধ্যে চানাচুর হইলে ভালো হইতো, চানাচুর শেষ হয়ে গেছে, নাই বাসায়। খাইব নাকি? সারা খাইব না, সারা জানি। ঈশান খাইব না, সারা চাল ভাজা খাইব না, সারার বাগের ডামারে দিয়ে দেবে, আমি বাটি নিয়ে এসি। সারা এই যে মালটা খাইতেছে, তাই সারা খাইব না। এই যে আমার বাগের ডামি নিয়ে আমার জায়গায় দেখেন চাল ভাজা, চানাচুর দিলে ভালো হইতো। চানাচুর আনতে আনতে খাওয়া হয়ে যাবো আমার। সারা আমি খেয়ে গিয়ে তুমি মালটা খাও। ঈশান খাইব না চাল ভাজা?